গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে না আমাদের চলে যাওয়ার কথা ছিল, বাট সামহাও আজকে আর যাওয়া হয়নি। কালকে ভোরবেলার দিকে যাওয়ার প্ল্যান হচ্ছে। আর আজকে সকাল থেকে ভিডিও এডিট প্লাস এই যাবো কি যাবো না এইসবের চক্করে ব্লগটা স্টার্ট করা হয়নি। তো এখন যাচ্ছি একটু জেঠুর বাড়ি দেখা করতে, কারণ আমি আসার পর থেকে আমার একদিনও যাওয়া হয়নি জেঠুর বাড়ি। আর একটু বিশালেও যেতে পারি, কারণ ওর একটা স্লিপার নেওয়ার আছে, ওর জুতো নেওয়া তো তোমরা জানোই, শেষ হবে না। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আসলে দুপুরবেলা কথা হচ্ছে একটু মতিঝিল যাওয়ার জন্য, মানে নিউ মতিঝিল যেটা সেটা, কারণ ও যায়নি। ওখানটাতে লাইট শোটা হয়, তবে আগের বার আমি, মৌমি, মিষ্টি ওরা সবাই যখন গেছিলাম তখন ওটা দেখতে পাইনি। আজকে দেখতে পাবো কিনা জানি না, বাট যদি দেখতে পাওয়া যায় বেশ সুন্দর হয়। আমি অনেক আগে দেখেছিলাম। প্রতিবারই আমি যখন জেঠুর বাড়ি আসি তখন কোনো দিন আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি, কারণ জেঠু জেঠি এখানে একা থাকে, ওনাদের বয়স হয়েছে, আমি এখানে কী ব্লগ শেয়ার করব। বাট আজকে ভাবলাম একটুখানি ছোট্ট করে শেয়ার করি। এই যে সামনের রাস্তাটা দেখছো, এই রাস্তাতে আমার ছোটোবেলায় প্রচুর খেলার স্মৃতি আছে। আর এই যে আমার জেঠু রিন্টুর সাথে দাঁড়িয়ে কথা বলছিল, আর জেঠি ওদিকে নিচে গেছে, তাই জেঠিকে দেখাতে পারলাম না। আর এখানে আগে প্রচুর গাছ ছিল, যেগুলো এখন দেখো অযত্নে কী অবস্থা। আর আমার জন্ম থেকে কিন্তু ক্লাস 6 অবধি আমি এ বাড়িতেই ছিলাম। তারপর আমরা বহরমপুরে যে বাড়িতে এখন থাকি সেখানে শিফট করেছি। তো এখানে আমার সত্যি প্রচুর স্মৃতি আছে, পরে কোনো দিন তোমাদের সঙ্গে ছোট ছোট করে গল্পে শেয়ার করব। আম্মা বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি বিশালে ওর জুতো নেওয়ার জন্য। এখানে রাস্তার উপর একটা দোকান ছিল, তো ওখানে দেখলো, বাট পছন্দসই হলো না, সেই জন্যই বিশালে যাওয়া। কারণ বিশাল আমাদের মোটামুটি চষা, কী কী কালেকশন আছে আমাদের ভালোভাবেই জানা আছে। মানে কাঁচরাপাড়ার বিশালটা আর বহরমপুরের বিশালটায় মোটামুটি কালেকশন একই রকম থাকে। শ্রীলেদার সেদিকেই ছিল, যাওয়া যেত, বাট পাবো কি পাবো না, টাইম নষ্ট করার মতন টাইম নেই। স্লিপার দেখতে এসেছি, স্লিপারটাই দেখ। আম্মা বাড়ি ঢোকার সময় আমি বললাম বিশাল যাবি না, তো বললো না যাবো না। তাহলে একটু তাড়াতাড়ি করতাম। তো ওখান থেকে দেরি করে বেরিয়েছি, এখন বাসছে 12:46। কখন আমরা এখানে দেখবো, কখন বাড়ি যাব, কখন আবার নিউ মতিঝিল যাবো জানি না। পাগল হয়ে যাস নাকি জুতো দেখলো? ও জুতো দেখে পাগল হয়ে যায়, আর আমি এই সেকশনটা দেখে আমার এখন মনে হয় এগুলো সব দরকার। তো এখান থেকে মার জন্য এই কাঠের এইগুলো নিলাম একটা। বিশাল থেকে কেনাকাটা কমপ্লিট করে বাইরে এসে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, তার পাশে পেয়ারা মাখাও বিক্রি হচ্ছিল। তো পেয়ারা মাখা দেখে খুব ইচ্ছে করছিল এরকম ঝাল ঝাল করে খেতে, কার না ভালো লাগে। তো সেই জন্য এখান থেকে 20 টাকার পেয়ারা মাখা কিনলাম। আর দেখো কতটা দিয়েছে। বিশাল থেকে কেনাকাটা কমপ্লিট, পেয়ারা মাখা নিয়ে নিয়েছি এখানে। আর কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমাদের এতটা দেরির তো প্ল্যান ছিল না। এই ঢুকলেই বিশালে এই প্রবলেম, এই খুচখুচ নেওয়া নিতে নিতে। ও একটা কী কি নিলি তুই? আচ্ছা বাড়ি গিয়ে দেখ। হ্যাঁ, স্লিপার নিয়েছে, একটা গেঞ্জি নিয়েছে। বাড়ি গিয়ে তোমাদের ডেফিনেটলি দেখিয়ে দেবো। কালকেও কী কী কিনেছিলাম সেগুলো দেখানো হয়নি, তো ওই সব একসঙ্গে দেখাতে গেলে তো বিরাট বড় একটা আলাদা সেপারেট ভিডিও হয়ে যাবে। যাই হোক, দেখিয়ে দেবো এখান থেকে এই জিনিসগুলো। বিশাল থেকে বাড়ি চলে এসেছি, আর আমাদের বিশাল লেট হয়ে গেছে। বাসছে এখন কটা বাজে? আড়াইটে বাজছে, এখনো স্নান টান হয়নি, বাবাও আসেনি। তো রেডি টেডি হবো একটু বাদে। তো তারপরে যদি যাওয়া হয় ফাইনালি দেখতে পাবে। আমি বুঝতে পারছি না, যাওয়ার প্ল্যান এখন এরম দোলাচলে রয়েছে। তো চলো বিশাল থেকে কি কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই, নাহলে এটা আবার পেন্ডিং থেকে গেলে, আমরা চলে গেলে আর শেয়ার করা হবে না। এখানটাতে আমার বাদে সবারই জিনিস দেখতে পাবে। আমার শুধু একটা স্কার্ফ কিনেছিলাম, যেটা আমি বিশাল থেকে পরেই এসেছি। বিশালের রুটিন আমার এটা, গেলে আমি একটা স্কার্ফ কিনবই, কারণ বিশালে না স্কার্ফের কালেকশন বেশ ভালো থাকে আর অ্যাফোর্ডেবল রেঞ্জে থাকে। তো ওটাই নিয়েছি আমি। ফার্স্টে তোমাদের দেখা এখানে একটা কাপের সেট নেওয়া হয়েছে, যেটা পরে এক্ষুনি ভেঙে যাচ্ছিল। তো এরকম হচ্ছে কাপের সেটটা। প্রত্যেকটা কাপ আলাদা আলাদা কালার, কিন্তু মানে যেগুলো আর ছিল না একদম অ্যাভারেজ লুকিং ছিল, মানে হোয়াইটের মধ্যে জাস্ট একটা করে স্ট্রাইপ দেওয়া, একটা করে প্রিন্ট দেওয়া, ভালো লাগছিল না। আর একটা যেটা পছন্দ হয়েছিল সেটার আবার কাপের সাইডটা ভাঙা ছিল, ও দেখতে পেয়েছে, তো সেই জন্য ওটা নিইনি ভাঙা বলে। তো এই একটাই নিয়েছি। নেক্সট ওর জন্য একটা এরকম জুতো কিনেছে, যেটা এখানে রেখে যাবে, কারণ এখানে আসলে না ওই স্নিকার্স পরে আসে, আর সেটা পরে সব জায়গায় যেতে গেলে ওই ফিতে খোলো ফিতে বাঁধো এই চক্করে খুব অসুবিধা হয়। তাই জন্য ও নিজের জন্য এই জুতোটা কিনেছে। এটা একবার পায়ে দিয়ে দেখ ঠিকঠাক হচ্ছে কিনা। ও তো বলে আছে ঠিক হবে, বাট আমার সামহাও মনে হচ্ছে একটু ছোট হবে। আচ্ছা, তারপরে ও কিনেছে ওর জন্য এই একই কালার
আমি আলমারিতে বার করে দেখিয়ে দিতে পারবো, ও এই এক কালার ছাড়া চোখে দেখতে পায় না, যদি ছোট ছোট না, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এই একটা ও নিজের জন্য নিয়েছে, কারণ ও বাজার দোকানে যায় যখন, ও একটা ওই ওয়াইন ওয়াইন কালারের ইয়ে পরে যায়, কি বলে এটা, টি শার্ট পরে যায়, আগের ব্লগও তোমরা হয়তো দেখেছো। তো সেই জন্য ও এটা একটা দরকার ছিল তাই নিয়েছে। এটা নেওয়া হয়েছে বাবার জন্য, বাবা ওই বিকালে টুকটাক বেড়ালে টেরালে বাবা পড়তে পারবে, সেটা নেওয়া হয়েছে। এবার এই গেঞ্জির কালার অপশন ছিল, সাইজ নেই, যেগুলো পছন্দ হচ্ছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখাই মার জন্য আর ও বাড়ির জন্য কি কি নিয়েছি। এইগুলো আমাদের ও বাড়িতেও লাগে, এ বাড়িতেও লাগে। তো একটা সেট নিয়ে নিয়েছি, এটা হাফ এখানে নিয়ে নেওয়া হবে, হাফ ও বাড়িতে চলে যাবে। আর মার এই বাড়িতে, আমাদের ও বাড়িতে তো নিয়েছিলাম দেখেছো, এই বাড়িতে মার জন্য নিয়েছি ভাত রাখার না কি মানে গরম জিনিস রাখার বেসিক্যালি এই বেরিগুলো, এগুলো খুব প্রয়োজন। আর মা কিনেছিল এখান থেকে কত 10 টাকা না 12 টাকা করে নিয়েছিল, একদম প্যাট পেটে দুদিনেই নষ্ট হয়ে গেছে। তো সেই হচ্ছে ব্যাপার। নেক্সট না হয়েছে ইন্ডাকশনের জন্য যেই কি বলে ওটাকে, নন স্টিকের সেটটা না হয়েছে, তার জন্য এই কাঠের খুন্তি নেওয়া হয়েছে। তবে এটা না একটু ছোটোর মধ্যে, মানে খুব একটা অপশন ছিল না, আমি একটু বড়োর মধ্যে চাইছিলাম, যেটা আমাদের ও বাড়িতে আছে পুরো সেট, সেই জিনিসটা এখানে আমি পেলাম না। আর রান্নাঘরের জন্য একটা ছোট কাঁচি নেওয়া হয়েছে। এই হচ্ছে টুকটাক কেনাকাটা। তো চলো এবার বাবাও চলে এসেছে, ঝটপট করে রেডি হয়ে নি, খেয়ে দে বেরিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। বসে পড়েছি লাঞ্চ করতে, অনেকটা বেলা হয়ে গেছে। লাল শাক ছিল, তার সাথে ছিল বেগুন ভাজা, ডিম ভাজা, ডাল, ভাত আর আলু পোস্ত। শুক্রবার আমার যতদূর মনে পড়লো নিউ মতিঝিল বন্ধ, তাই জন্য আমরা লাঞ্চ করে শোয়ারই প্ল্যান করেছি, ঘুরতে যাওয়া এখনকার মতন ক্যান্সেল। তুই শুবি, শুতে দে। এই একটা আমার ছোট্ট জীবন, ওকে নিয়ে যাও তোমার, ওকে ওকে লাগছে, ও মা এই শরীর, ও মা গায়ে ঢেলে দাও। আমি সুখ দেখে কখনো হিংসা করবি না, বিশেষত তোর বউয়ের সুখ দেখে তো করবি না। বাচ্চা এখন পুরোপুরি 3:30, আমার আর শরীরে দিচ্ছে না, আমি এখন একটু ঘুমাবো। ওর এখন অব্দি স্নান ধান কিছু হয়নি, সেটা কি আমার দোষ? খাওয়া হয়ে গেছে, আমি ফ্যানটা চালিয়ে রেখেছি, ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাবো, কারণ হচ্ছে বেশ গরম গরম লাগছে। দুপুর থেকে ঘুরতে যাব করে ফাইনালি সন্ধেবেলায় এখন বেরিয়েছি। এখানে ওয়ামের মাঠে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, আর একটা কোথাও খাদি মেলা হচ্ছে, তো সেটাই যাব না, যাব হচ্ছে আমরা ফুড ফেস্টিভ্যালে। কারণ এই প্রথম আমি এরকম কোনো মেলা অ্যাটেন্ড করছি, এর আগে কখনো দেখিনি। বহরমপুরে এর আগেও হয়েছে, তবে আমার দেখা হয়নি। আর দেখো কথা বলতে বলতে চলেও এসেছি। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম কয়েকটা ছোট ছোট ফুড কোর্ট নিয়ে হয়তো মেলাটা হচ্ছে, বাট এসে দেখলাম অনেকটা বড় করে বেশ সুন্দরভাবে যেরকম মেলা হয় সেরকম স্টল দিয়ে মেলা হচ্ছে। যেহেতু আমি কোনোদিন দেখিনি তাই আমার কোনো আইডিয়া ছিল না। তো ফার্স্টে আমরা এলাম বকখালি থেকে, এই কাউন্টারটা দেওয়া হয়েছিল। তো এখানটাতে চিকেনের বিভিন্ন রকম আইটেম ছিল, তার সাথে ফিশেরও বেশ কয়েকটা আইটেম ছিল। তো এখান থেকে আমরা ফার্স্টেই ট্রাই করলাম ফিশ কবিরাজি। এটা আমি লাইফে ফার্স্টবার খেলাম আর খুব ভালো লেগেছিল। ওপরের কোটিংটা একদম মুচমুচে ছিল। তারপরে এখানে দেখলাম 2-3 রকম দই বিক্রি হচ্ছিল। তো আমরা এখান থেকে ছানার দই নিয়েছিলাম, যেটা আমার না ছানার দই কম, ছানার পায়েস বেশি লেগেছে। তারপরে এই একটা জুসের স্টল দিয়েছিল, তো এখানে অনেক রকম অপশন ছিল। আমি নিয়েছিলাম কেশর পেস্তা ফ্লেভারের যেটা, কিন্তু এটা না খুব ওভার প্রাইসই লাগলো আমার। এই একটা গ্লাস 100 টাকা নিল, যেটা আমার মনে হলো যে একটু বেশি প্রাইসি কোয়ালিটি অনুযায়ী। মেলা ঘোরা আমাদের কমপ্লিট। আর আমি এখানে কথা বলিনি, কারণ কি বলতো মেলাতে যা আওয়াজ কিছুই শোনা যাবে না। বাড়ির জন্য নিয়ে নিয়েছি এখানে পিৎজা, আর এরপর তো আবার গিয়ে মামা বাড়িও যাওয়ার ব্যাপার আছে। বাসটা এখন প্রায় 8:30 মতো, তো বেশি লেট এখানে করা যাবে না, কারণ কালকে আবার ওর ভোরবেলা ট্রেন। নিজেরা পেট পুজো করলাম, বাড়ির জন্য এই কাজু বরফিগুলো নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম পিৎজা। তোমাদের তো দেখালামই। এই স্টলটাতেও বেশ অনেক রকম অপশন ছিল।
যেমন জয়নগরের মোয়া, মোরব্বা, মুড়ির মোয়া অনেক কিছুই ছিল। তো মেলা ঘুরে এখন আমরা বাড়ির জন্য টোটোও পেয়ে গেছি। তো চলো বাড়ি যাওয়া যাক, এরপরে তো আবার বেরোতে হবে, তোমাদের বললামই মামা বাড়ি যেতে হবে। বড্ড অসভ্য তুই। বাড়ি ঢুকে যে এই রুমটার অবস্থা হয়ে আছে দেখো, ঘরটা গোছাতে হবে। কি বলছি, বাড়ি বেকার। পারফিউমটা বেকার, কালকের পারফিউম আজকে বেকার হয়ে গেছে। হ্যাঁ তো ভাই কি করে বুঝবো, বললাম কোনো লাস্টিং করে না। যাই হোক, মেলা থেকে চলে এসেছি, বাসছে 8:45, একদম ঠিকঠাক টাইমে আসা হয়েছে। একটুখানি বসবো, ও জুতোটা চেঞ্জ করবে বলে ঢোকা, আর আমি এইটা চেঞ্জ করবো, আমার খুব শীত করছে, একটা সোয়েটার পরে নেবো, তারপরে যাবো মামা বাড়ি। আমরা বাড়ি থেকে বেরোনোর পরই ফ্লিপকার্ট থেকে ডেলিভারিটা এসেছিলো, আর একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম। এই ঘরের ঘড়িটা না অনেক আগেই নষ্ট হয়ে গেছে, কিনছি করে কেনাই হচ্ছিল না। তো কেমন লাগছে অবশ্যই বলো। এটা খুব একটা দাম পড়েনি, কারো যদি লিঙ্ক লাগে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এটা এখন ব্যাটারি সেট করে রিন্টুটাকে টাঙানোর চেষ্টা করলো, বাট হুক নেই যেহেতু কোনোভাবেই টাঙানো গেল না। আমরা তো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, মাদের জন্য এখানে পিৎজা নিয়ে এসেছি, আর এই কাজু বরফিগুলো সবার জন্যই আনা হয়েছে। সোয়েটার চেঞ্জ করে বাচ্চা এখন 9:20, এটা আমার না, এটা ওর সোয়েটার। ওর সোয়েটার পরার মধ্যে একটা আলাদাই শান্তি, যারা যারা পরো নিজের হাজব্যান্ডের সোয়েটার, জামা, টি শার্ট, তারা বুঝতে পারবে। ওর সব টি শার্ট মানে আমার, ওর সোয়েটার সেটাও আমার। আমরা এখন এরমভাবেই চলছি। স্কার্ফটা নিয়ে নিয়েছি, মাথাটা পেঁচাবো আসার সময়, কারণ কানে ঠান্ডা লাগবে। এখনও লাগছে, তবে এখন আর পেঁচাতে ইচ্ছে করছে না। উফ, কি দৌড়াদৌড়ি হলো আজকে। বাড়ি এসে তাড়াতাড়ি করে ওগুলো খাওয়া দাওয়া হলো, আর ওদিকেও নিজের মতন গান গেয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, পেটে আর খিদে নেই, কি আর খাবো রাত্রিবেলা, এই তো খাওয়া চলছে মেলা থেকে। কিন্তু আচ্ছা বললো যাওয়া যাক। সারাদিন খাওয়া দাওয়া করে রাত্রে পেটে একদম খিদে নেই, তবে এটা ছিল রাত্রের ডিনারের মেনু। চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।